চাবি তো যাও না এগুলো কি রুমে না চাবি আমার পকেটে, চাবিতে তো থাকি ওরা থাকতে পারে। আমরা আছি বর্তমানে কলকাতা শহরে, তো যাচ্ছি হলুদ হলুদ ট্যাক্সির শহর। তো বিগত 2 দিন বাংলাদেশে ছিলাম। বাংলাদেশে থেকে যে দেশের যে অবস্থা, তাতে তো লাইভ বা কি করা খুবই টাফ। তো আমাদের অবশ্য আসতেও বেশ ঝামেলা পোহাইতে হয়েছে। আসলাম, বর্তমানে বাংলাদেশের অবস্থা অতটা ভালো না, অতটা না, মোটামুটি ভালো না। যেখানে হচ্ছে আসলে কিছু বলতেও পারতেছি না, আবার কিছু করতেও পারতেছি না, এরকম একটা অবস্থা। তবে আমি স্টুডেন্টদের পক্ষেই আছি, পক্ষে থেকে কিছু কথা বলা। আহ, হিন্দুদের স্টুডেন্টদের আসলে দাবি যৌক্তিক, এখানে কোনো দ্বিমত পোষণের কোনো কারণ নেই। আহ, তবে সরকারের একটা ব্যর্থতা এখানে রয়েছে, সেটা হচ্ছে সরকার কখনোই হচ্ছে কি যে স্টুডেন্টদের উপরে গুলিবর্ষণ বা তাদের উপরে নির্মম অত্যাচার, এটা আসলে কখনো আসলে মেনে নেওয়া যায় না। যেহেতু দেশের যত বড় বড় আন্দোলন অভ্যুত্থান যা কিছু হয়েছে কিনা সেগুলো সবই হচ্ছে কি আসলে স্টুডেন্টদের মাধ্যমেই সবকিছু আসলে সঠিক ফল পাইছে। তো সেক্ষেত্রে হচ্ছে কি যে স্টুডেন্টদের উপরে এইভাবে বর্বরিত হামলা, এগুলো আসলে দুঃখজনক ও নিন্দনীয়। তো আমার জায়গা থেকে আমি আসলে আমার ব্যাপারটা একটু ক্লিয়ার করলাম, কারণ অনেকে হয়তো বা ভাবতেছে যে আমি হয়তো বা কিছুই করতেছি না, বা সেক্ষেত্রে আমার আসলে যতটুকু নিজেরই যতটুকু করলাম। আর দ্বিতীয় কথা হচ্ছে যে গতকালকে যে পরিমাণ স্টুডেন্ট নিহত হয়েছে বা আহত হয়েছে, তো সেটা নিয়ে আসলে সরকারের বিচক্ষণ ভূমিকা পালন করার দরকার ছিল। আসলে সরকারকে এরকমভাবে নীরব, আসলে আমি আসলে নিজেও জানি না, এটা আসলে সরকারের মতবাদ। তো এরকম ভাবে হচ্ছে কি স্টুডেন্টদের দাবি আদায়ের জন্য, দাবি আদায় হতেই পারে, সেখানে হচ্ছে কি যে তারা আন্দোলন করবে, স্বাভাবিক। কিন্তু সেক্ষেত্রে আন্দোলনের পরিবর্তে যে হচ্ছে যে আপনার পুলিশ হচ্ছে আপনার গুলি চার্জ করবে, লাঠি চার্জ করবে, এটা আসলে কতটুকু যৌক্তিক বা অযৌক্তিক এটা আপনাদের উপরে ডিপেন্ড করে। আমি আসলে লাইভ করতেছি সেই পারপাসেই, এই আর কি। বর্তমানে আমি আছি হচ্ছে গিয়ে কলকাতাতে। কলকাতা থেকে হচ্ছে গিয়ে আমি এখন যাচ্ছি আমার বাবাকে একটু ডাক্তারের কাছে অ্যাপোলো হসপিটালে নিয়ে যাচ্ছি। তার আসলে কার্ডিয়াক পেশেন্ট আমার বাবা আসলে, তো সেক্ষেত্রে তার আজকে চেক আপ। আর আমি আসলে হিন্দু স্টুডেন্টদের যুক্তির দাবির পক্ষেই সবসময় কথা বলি বা থাকি। কারণ যত কিছুই হোক না কেন, সেক্ষেত্রে হচ্ছে যে আপনার স্টুডেন্টদের বাদ দিয়ে আসলে কোনো কিছু কল্পনা করা যায় না, কারণ তারা দেশের ভবিষ্যৎ। আমি বেসিক্যালি হচ্ছে আমিও এখন রানিং স্টুডেন্ট, এখনোই আমার ছাত্রত্ব এখনো বাতিল হয়নি। তো স্টুডেন্টের জন্য হচ্ছে যে ফুল সাপোর্ট থাকবে সবসময়, এবং আশা করি যে হচ্ছে যে স্টুডেন্টদের বা আমরা আমাদের যৌক্তিক দাবি নিয়ে যতটুকু মাঠে আছি বা যারা মাঠে আছে, তারা যেন তাদের যৌক্তিক দাবি ঠিক মতো বুঝে পায়, এটাই হচ্ছে যে আমার ফাইনাল কথা। আর এটাই। আর বর্তমান মেইন যে প্রেক্ষাপট, দেশের নেটওয়ার্কের যে অবস্থা,
তাদের নেটওয়ার্ক ছেড়ে দেওয়া উচিত। কারণ হচ্ছে কি যে যদি সেটা কোনো কিছু হচ্ছে কি যে আপনার হয়, সেটা যদি হচ্ছে কি যে আপনার গুজব হয়, গুজব হলে সেটা অবশ্যই টুডে অর টুমোরো সামনে আসবে। সেক্ষেত্রে নেট অফ করে রেখে, নেটের অবস্থা এরকম ভাবে খারাপ করে রেখে, যেটা আসলে মানুষের প্রতি বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করে যে আসলে দেশে কি চলতেছে। তারপর যে সমস্ত ধরনের হচ্ছে কি ভিডিওগুলো তখন দেখা যায়, তখন মানুষ আসলে ওইটাই ভেবে নেয় যে আসলে এগুলো ঘটছিল। তো সরকারের উচিত যে হচ্ছে কি স্টুডেন্টের দাবি মেনে নিয়ে ক্লিয়ার করা। তো দেখা যাচ্ছে আমার এই কথাগুলো অনেক সময় হচ্ছে কি ডিলেট হয়ে যেতে পারে। তো এর জন্য হচ্ছে কি আমার ভিডিওর ছিল যে হচ্ছে কি আপনার হলুদ ট্যাক্সি শহরে, সেখান থেকে আমি আসলে লাইভ করতেছি কলকাতা থেকেই। সেখান থেকে হচ্ছে কি যে আমি আমার বক্তব্যগুলো তুলে ধরলাম এই আর কি। ঠিক আছে, ভালো থাকবেন। আর স্টুডেন্ট আপনারা যে যেখানেই থাকেন না কেন সাবধানে থাকবেন, সবাই একত্রিত হিসেবে থাকবেন, একতাবদ্ধ হিসেবে থাকবেন। এটাই। এবং আমি চাই আপনাদের যৌক্তিক দাবি সরকার মেনে নিয়ে অতি শীঘ্রই কার্যকর করুন।